আমি ভরাই 90-তে ঢাকা গেছিলাম গিয়া হেন কাগজ টাগজ টুকিয়া খাইছি, পত্র টুকিয়া খাইছি, লাস্টে কারমার তরকারি টুকিয়া খাইছি। এসব যাই না আমার গ্রামে অনেক অনেক মানুষে আমার একর কথা কয় না, হের বিরুদ্ধে, সুশীল বাবুর বিরুদ্ধে। আমার গ্রামে একটাই হিন্দু বাড়ি আছে, আর সব হয়েছে মুসলমান। ঘুরে আমার কথা একটাই, এক হিন্দু একজন আমার জমি খায়, মুসলমান বহুত মাসের দ্বারে ঘুরছি। আমার তরকারি বেসন থেকে রিস্কার ফালানোর বাসা ধরছি, বাসার সামনে খায় রয়েছি, হ্যাঁ বাজারে যাইবো বা থানার সামনে যাইবো, হ্যাঁ একটু ধরবো, হ্যাঁ এই যে কান খাই দিয়া হইলে যাইতো গিয়া। তাহলে আমার কথা একটা, আমি এমন করে ঢাকা থাকতে গেছি, আমি এর আশা ভরসা সাইডা দিছিলাম, যেহেতু আমার গ্রামে কোনো একজন লোক বাইরে পেল না। তো আগে বিষয় কয় না যে আসলে করে এই অবস্থা কয় না, এই জন্য আমার আর অনেক টিয়া ঘুরে নষ্ট করার পরে আমি মন খারাপ করে ঢাকা গেছি গিয়া। যখন আপনারা আমার ঢাকা গিয়া জ্বালান আমার কাজের ক্ষেত্রে, তখন আমি কি আপনারা খেলে গেলে তখন বলছেন যে আমার উপকার করতে গেল না, আমি উপকার একটা দেখা দিচ্ছি, আমার এটা করে দিবেন, এটাই আমার চাপ। আমি বাইরে লোক ছিল 10টি নিয়ে বিল্ডিং করবো দেশ, ওই হোলামায়ের লিগে নিয়ে একার বস্তা বেরা তুলু হে আসা নাই। আমি চাই আমার বাইরের রুচিলা আমার দেশের মানুষ চিনছে, আমার রুচিলা ডেলি 1-200 লোক ফিরে খাইতে পারে, এটাই আমার লাভ। আর আমার জায়গা জমিনটা আপনার প্রতি সম্পত্তিটা আপনারা লইয়া দিবেন, এটাই আমার চাওয়া, আমার আর কোনো চাওয়া না। আমার সর্বশেষ কথা একটাই, আমার গ্রামে আমি কোনো সব হেল্প পাই না। আমার গ্রামের এই মানুষ যে কিছু হইব না। তাহলে আমি আপনাদের উপরে দায়িত্ব আলাইছি, আপনারা জন্য নিয়ে আমার আরম্ভ চাইবেন, এটাই নিয়ে। আমার যদি কাগজপত্র থাকে তাহলে আমি নিবো, আমার কাগজপত্র যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আমার কোনো কথা নেই, আমার কথাই দিনে।